হ্যালো এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালোই আছেন। তো আমি পাঁপড়টা কিভাবে বানিয়েছি সেটা আজকে আপনাদেরকে দেখাবো। এটা পাঁপড়ও বলে, আবার পাতা পিঠাও বলে। তো প্রথমে আমি চালের গুঁড়ো নিয়ে নিয়েছি আর পরিমাণ মতন লবণ দিয়েছি। তো হালকা একটু দিয়ে মাখিয়ে নেব, চামচ দিয়ে বারবার নাড়াবো যাতে লবণটা চালের গুঁড়োর সাথে একটু মিশে যায়। তারপরে ফুটান্ত গরম পানি হালকা দিয়ে দিলাম পরিমাণ মতো। পানিটা বেশি গরম হলে কাইটা ভালো হবে না, তো মিডিয়ামভাবে একটু খুম গরম পানি দিতে হবে। দেওয়ার পরে আমি ভালো করে এটাকে নাড়িয়ে নেব। আর এই পিঠাটা খেতে এত মজা, আপনারা সুজি বা সেমাই দিয়েও এই পিঠাটা খাওয়া যায়। খুব সহজভাবেই এই পাতা পিঠাটা বানানো যায়। আর একটা কথা, আমি আলহামদুলিল্লাহ মনিটাইজেশন পেয়েছেন, ইতিমধ্যে সবাই জেনেছেন। তো যতটুকু সম্ভব কাজ করেছি, কেউর কথাই আমি শুনি নেই, আমার মতন করে কাজ করেছি। যেটা না সেটা বাদ দিয়েছি, আর যেটা হ্যাঁ এটা সঠিকভাবে কাজ করেছি। তো আজকে আমি প্রথমে একটু লং ভিডিও দিলাম। তো তিনটা কাইগুলো আমি আলাদা করে নিয়েছি 3 ভাগে, যেহেতু আমি ফুড কালার দেবো। প্রথমে অরেঞ্জ কালার দিয়ে দিলাম একটু পরিমাণ মতো, কিছুটা। কালারটা করলে এটা দেখতেও সুন্দর লাগে, আর যেহেতু আমি পাতা পিঠা বানাবো সেজন্য ফুড কালারটা একটু দিয়ে দিলাম। তারপরে দিয়ে দিলাম সবুজ কালার, একটু ফুড কালার। তো ভালো করে চামচ দিয়ে নাড়িয়ে এটাকে মিশিয়ে নিলাম। আর দেখতেও খুব সুন্দর লাগে ফুড কালারটা দিলে, এই কারণে আমি ফুড কালারটা ইউজ করি। তারপরে দিয়ে দিলাম সবুজ ফুড কালার, একটু নাড়িয়ে নিলাম ভালোভাবে। আর সাদা আরেকটা কালার রেখেছি, 3টা কালার করেছি যাতে আমার পাতার রঙটা সুন্দর হয়। আপনারাও বাসায় একটু ট্রাই করে দেখবেন, খুব সহজভাবেই এই পিঠাটা বানানো যায়। আর যেহেতু বর্ষাকাল আসে, সবাই একটু ভাজা পোড়া খেতে মনে চায়, তো এই জন্য আমি এখন এগুলো একটু বানিয়ে রেখে দেব। অনেক দিনে সংরক্ষণ করে রাখলে থাকবে, কোনো নষ্ট হবে না, যেহেতু শুকনা জিনিস। তারপর আরেকটু আমি ফুড কালার দিয়ে দিলাম। আর আমার ভিডিওটা যদি একটু ভালো লাগে লাইক কমেন্টস করবেন, ভালো না লাগলে স্কিপ করবেন, কোনো নেগেটিভ কমেন্ট করবেন না। তারপর আমি নিয়ে নিলাম কাঁঠাল পাতা, কিছুটা গাছ থেকে কাঁঠাল পাতা এনে তারপর এটা ভালো করে ধুয়ে আর যে কাইগুলো করে রেখেছি এগুলো আমি একটু কাঁঠাল পাতার উপরে দিয়ে দিব। খুব সহজভাবে কোথাও এত ঝামেলাও নেই এই পিঠাটা বানাতে। এটা খেতেও যেমন ভালো লাগবে তেমন বানাতেও খুব সহজ। তারপর আমি ভাপে দিয়ে দিব রাইস কুকারে। আপনারা চাইলে চুলায়ও দিয়ে দিতে পারেন, তো রাইস কুকারে ভাপ দিতে খুব সহজ হয়। আরেকটা করে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে। আর সবার কাছে তো সব কিছু ভালো লাগে না, তারপর আপনাদের কাছে আমার একটাই অনুরোধ, ভালো না লাগলে স্কিপ করবেন, তাতে সমস্যা নাই। আপনার ভালো লাগবে না, আরেকজনের ভালো লাগবে। তারপর আমি আরেকটা পাতা দিয়ে দিলাম। এইভাবে করে সবগুলো আমার হয়ে গিয়েছে। তারপর ঠান্ডা হওয়ার পরে পাতা থেকে আমি নিজেই উঠে যাবে, একটু হালকা টান দিয়ে উঠিয়ে ফেললাম। দেখেন দেখতেও খুব সুন্দর হয়েছে, আর রোদে শুকালে এটার কালারটা অন্যরকম। তো সব কটা আমার হয়ে যাওয়ার পরে এরকম কালার আসছে। এই পিঠাটা খুব সহজভাবে বানিয়ে ঘরে রাখা যায়, শুকানোর পরে খুব মচমচে হয়ে গিয়েছে। তারপর আমি তেলে ভেজে আপনাদেরকে দেখাচ্ছি, দেখেন কি সুন্দরভাবে ফুলে উঠেছে। তো আমার সব কয়টা পিঠা হয়ে গেছে। তো যদি আমার ভিডিওটা ভালো লাগে একটু লাইক কমেন্টস করবেন। তো আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।